বনি ইসরায়েলের একজন পাপী বান্দা ছিলেন, ফাসেক বান্দা ছিলেন, ফাজির বান্দা ছিলেন। এমন ভাবে মানুষের সাথে প্রতারণা করত, এমন ভাবে মানুষকে কষ্ট দিত। মানুষ যার কষ্টের বিনিময়ে আপনার বিভিন্ন দিক দিয়ে আপনার বিচার দিচ্ছেন, তারপরও কোনো কাজ হচ্ছে না। এইভাবে যখন বনি ইসরায়েলের এমন একজন পাপী বান্দা, সে যখন মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করার পর ওই এলাকার মানুষরা ওই পাপী বান্দাকে, ফাসেক বান্দাকে যেহেতু অন্যায় করতেন, অবিচার করতেন, মানুষের উপর জুলুম করতেন, এই জন্য ওই ব্যক্তি সমাজের মধ্যে খুব ঘৃণিত ব্যক্তি ছিল, যার জন্য মারা যাওয়ার পর তার মা তার কাছে আসে নাই, তার ভাই তার কাছে আসে নাই, তার স্ত্রী তার কাছে আসে নাই। এইভাবে যখন নিতর দেহটা পড়ে রইলেন, ওই এলাকার মানুষরা ওই বনি ইসরায়েলের বান্দাকে নিয়ে একটা ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছেন। শুধু তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে বললেন, ও মূসা, তুমি তো দেখো তোমার উপর আমি নির্দেশ দিচ্ছি, জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী পাঠাচ্ছি, তুমি দেখো অমুক একটা স্থানের মধ্যে একজন বান্দাকে ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। ওই ঘটনাটা মূসা আলাইহিস সালামও জেনেছেন, মূসা আলাইহিস সালামও দেখেছেন। উনি ওই ব্যক্তি সম্বন্ধে মূসা আলাইহিস সালামের অভিজ্ঞতা ছিল, কিন্তু মূসা আলাইহিস সালাম বললেন, আমি তো যেমন তেমন কোনো মানুষ না, আমি হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রতিনিধি। যেহেতু আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে আদেশ দিয়েছেন, আমাকে নির্দেশ দিয়েছেন, ওটা আমার জন্য ফরজ হয়েছে। মূসা আলাইহিস সালাম ওই ডাস্টবিনের মধ্যে গিয়ে দেখতে পেলেন ওই নিতর দেহটা আপনার পড়ে রইলেন। একদিন গেল, 2 দিন গেল, এইভাবে মূসা আলাইহিস সালাম তার সহপাঠীদেরকে নিয়ে ওই ব্যক্তিকে ডাস্টবিন থেকে তুললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন, ওই বান্দাকে সর্বপ্রথম তুমি ডাস্টবিন থেকে তুলে নিবা, যার পর তাকে গোসল দিবা, এরপর তাকে কাফন পরাবা, কাফনের পর তাকে দাফন করবা, জানাজার পরে দাফন করে দিবা। এদিকে মূসা আলাইহিস সালামের মনের মধ্যে প্রশ্নের পর প্রশ্ন সৃষ্টি হচ্ছে, আর এদিকে আল্লাহ যেহেতু নির্দেশ দিয়েছেন, মূসা আলাইহিস সালাম কিভাবে এই প্রশ্নটা আল্লাহর কাছে করবেন। তারপর পরিশেষে মূসা আলাইহিস সালামকে যে নির্দেশ দেওয়া হয়েছে, ওই নির্দেশটা মূসা আলাইহিস সালাম পালন করেছেন। মূসা আলাইহিস সালাম আকুতি মিনতি করে আল্লাহর দরবারের মধ্যে প্রার্থনা করলেন, হে আমার রব, আপনার কদমে আমার মাথা সিজদা। মওলাই করিম, আপনার কাছে আমার একটা প্রশ্ন রয়ে গেল, যেই বান্দাকে সমাজের মানুষরা ঘৃণা করত, যেই বান্দাকে সমাজের মানুষরা আপনার নিচু চোখে দেখত, যেই মানুষকে সমাজের মানুষরা অবহেলিত করে আপনার ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছেন, কিন্তু আপনি বারে এলাহি আমাকে আদেশ দিয়েছেন তাকে দাফন করার জন্য, জানাজা পড়ার জন্য। সেই রহস্যটা যদি আপনি আমাকে বলতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলেছেন, ও মূসা, শোনো শোনো শোনো, তোমরা তো আমার জন্য পাগল ছিলা, যেইভাবে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা আমাকে খুশি করার জন্য পাগল ছিলা, কিন্তু আমি তো এমন একজন ব্যক্তির জন্য পাগল। মূসা আলাইহিস সালাম যখন ওই ব্যক্তিকে তোমার উম্মতেরা অবহেলা করেছে, আমি কিছু বলি নাই, কিন্তু ওই ব্যক্তির ভিতরে এমন একটা রহস্য আছে, যে রহস্যটা তুমি যদি শুনতে পাও, তুমি মূসাও পাগল হয়ে যাবা। মূসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, আপনি আমাকে বলে দিন। মূসা আলাইহিস সালামকে বললেন, ওই পাপী বান্দা যখন তাওরাত কিতাব পাঠ করতেন, প্রত্যেক দিন যখন সেই পাপী হতে পারে, সেই আপনার ফাসিক হতে পারে, কিন্তু যখন তাওরাত কিতাব সেই
পাঠ করতেন, আমার মেহবুব নবীর নাম মুবারক যখন আসতেন, আমার মেহবুব নবীর নাম মুবারক আসার সাথে সাথে ওই পাপী বান্দা দরুদ শরীফ পড়তেন। যার কারণে আমি আল্লাহ আমার মেহবুবকে যেহেতু রাজি করেছে, আমি কি তার প্রতি অরাজি কেমনি হই? যার জন্য তার দরুদ শরীফের প্রতি আমি এমন ভাবে তাকে কবুল করেছি, দুনিয়ার জমিনে তার যত ধরনের পাপ ছিল, আযাব ছিল, শাস্তি ছিল, সব কিছু আমি আযাব থেকে মুক্ত করে দিয়েছি। তাহলে চিন্তা করে দেখুন দরুদ শরীফের এত মর্তবা।